টংলুতে আজকের সকালটা সত্যি মোহময়ী। সবুজ উপত্যকার মাঝে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, দূরে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, ছোট্ট নীল জলাশয়, মনেস্ট্রি, নীল আকাশে ভেসে বেড়ায় তুলোর মতো মেঘ। পদাতিক শহর যেন জীবনের এক সার্থক গল্প। পাহাড়ি গ্রাম আমি অনেক দেখেছি, কিন্তু টংলু এবং টংলিং সম্পূর্ণ ব্যতিক্রম। দুর্গমতার মধ্যে লুকিয়ে থাকা প্রকৃতির এক অনন্য সৃষ্টি। আমার গল্পটা শুরু হয়েছিল দিন 15 আগে। আমার ব্যাগ কাঁধে নিয়ে সোজা রওনা দিয়েছিলাম উত্তরবঙ্গের দিকে। ভোর 6টার দিকে পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশনে। এখান থেকে ছোট গাড়িতে যাব ভারত নেপাল বর্ডারে অবস্থিত আর একটি সুন্দর পাহাড়ি গ্রাম মানেভঞ্জনে। শিলিগুড়ি থেকে মানেভঞ্জন অবধি এই রাস্তাটুকু দূরত্ব 85 কিলোমিটার দিয়ে চলে গেছে কালো পিচ ঢাকা রাস্তা। এবারে সমতল থেকে পাহাড়ের পথ ধরতেই হিমেল হাওয়ার পরশে মন প্রাণ জুড়িয়ে এলো। আশেপাশের দৃশ্য পটও একেবারে বদলে গেল। সরপিল আঁকাবাঁকা পথে এবার শুধু পাহাড়ে ওঠার পালা। একটার পর একটা পাহাড় টকটকে আমাদের গাড়ি এসে পৌঁছালো ভারত নেপাল সীমান্তে অবস্থিত পাহাড়ি গ্রাম মানেভঞ্জনে। এখান থেকে ল্যান্ড রোভার বুক করিয়ে আমরা যাব ভারতের শেষ গ্রাম টংলুতে। মানেভঞ্জন থেকে পুরো সান্তাকফু ভালো ট্যুরটি দুর্গমতায় ভরা। রাস্তা গৌরীবাসের পর থেকে ভীষণই খারাপ, তাই ব্রিটিশদের রেখে যাওয়া এই 70 থেকে 80 বছরের পুরনো ল্যান্ড রোভারই এখানকার লাইফ লাইন বলা যেতে পারে। ল্যান্ড রোভারে চলাটা আরামদায়ক না হলে কিছু সময়ের জন্য একটা ঐতিহাসিক ফিল পাওয়া যায়। মানেভঞ্জনে একটু বিশ্রাম নিয়ে, কিছু খাবার খেয়ে এবং কিছু সঙ্গে নিয়ে রওনা দিলাম টংলুর পথে। তাই আমার এই ভিডিও যারা যারা দেখছো সবার কাছে একটা অনুরোধ রইল, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন।